ভারতের রাজধানী দিল্লির আবহাওয়া বর্তমানে এতটাই দূষিত যে খোলা আকাশের নিচে শ্বাস নেওয়া যেন ধূমপানের মতোই ক্ষতিকারক হয়ে উঠেছে। যমুনা নদীর দূষণ এবং অস্বাভাবিক বায়ু দূষণ দিল্লিবাসীর জীবনকে অসহনীয় করে তুলেছে। বাতাসে PM2.5 এর মাত্রা এতটাই বেশি যে চিকিৎসকরা নাগরিকদের মাস্ক ছাড়া রাস্তায় বের হতে নিষেধ করে দিয়েছেন। আপনারা দেখছেন দ্য গ্লোবাল 24x7। ভারতের রাজধানী দিল্লিতে ইদানিং শ্বাসকষ্টজনিত রোগে বৃদ্ধ এবং শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। ফলে হাসপাতালগুলোতে বেড এবং অক্সিজেনের অভাব তীব্র আকার ধারণ করেছে। রাজধানী দিল্লির প্রায় 5.5 কোটি মানুষ যমুনা নদীর জল পান করে। দূষণের কারণে এই জল পানের অযোগ্য হয়ে গিয়েছে। এই জল পান করা দিল্লিতে রোগ ছড়িয়ে পড়ার অন্যতম কারণ। শুধু মানুষ নয়, পশু পাখিরাও দূষিত জলের শিকার হচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী আতিশি মার্লেনা সিং কেন্দ্রীয় সরকারের উপর দোষ চাপিয়েছেন। তাছাড়া তিনি পরিবেশ নিয়ন্ত্রণে কৃত্রিম বৃষ্টি নামানোর প্রস্তাব দিয়েছেন, কিন্তু কেন্দ্রীয় সরকারের সঙ্গে মতবিরোধ এবং দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে পরিস্থিতি ক্রমশই জটিল আকার ধারণ করছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, দ্রুত ব্যবস্থা না নিতে পারলে এই দূষণ গোটা দেশ এমনকি গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। পরিবেশ রক্ষায় গাছ লাগানো এবং শিল্প দূষণ নিয়ন্ত্রণের উদ্যোগ গ্রহণ এখন অত্যন্ত প্রয়োজন। রাজধানী দিল্লিকে বাঁচাতে হলে প্রকৃতির সঙ্গে শত্রুতা নয়, বরং বন্ধুত্ব স্থাপন করতে হবে।